মার্কেটে বড় মুভমেন্ট দেখে আমরা মার্কেটে এন্ট্রি করি আর তারপরে আমাদের এসএল হিট হয়ে যায়। তখন আমরা ভাবি এটা কি আগে থেকে জানার কোনো উপায় আছে যে কখন মার্কেটে বড় মুভমেন্ট হতে পারে? সেটা বুঝতে আমাদের এমএসিডি অনেকটাই সাহায্য করে। এমএসিডি ট্রেডারদের একটি প্রিয় ইন্ডিকেটর এবং এর কারণও রয়েছে। 1970 সালে গ্যারল্ড অ্যাপল তখনকার সময়ের একজন ইনভেস্টর এবং যিনি স্টক মার্কেট নিয়ে 10টি বই লিখেছিলেন, তিনি এই ইন্ডিকেটরটা আবিষ্কার করেছেন। এমএসিডি এর পুরো নাম মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। মুভিং অ্যাভারেজ এটা কি জিনিস সেটা আমরা জানি এবং সেটা নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি। আপনি যদি না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিতে পারবেন। এবারে কনভার্জেন্স অ্যান্ড ডাইভারজেন্সের মানে কি? কনভার্জেন্সের মানে হলো যখন এরকম মুভিং অ্যাভারেজ একে অপরের এরকম কাছে আসবে, কাছে এসে এরকম কনভার্জ করবে, এই যে কাছে আসছে, এই ঘটনাটাকে বলা হয় কনভার্জেন্স। আর তারপরে এই যে দূরে চলে যাচ্ছে, এটাকে বলা হয়, এই যে ঘটনাটা এখানে ঘটছে এটাকে বলা হয় ডাইভারজেন্স। এমএসিডি কিভাবে তৈরি হয় তার আগে আমরা দেখে নিই এমএসিডি কেমন দেখতে হয়। তো আমরা এখন ট্রেডিং ভিউতে আছি। ট্রেডিং ভিউতে আমরা এই ইন্ডিকেটরের ভেতরে যাব আর এখানে গিয়ে সার্চ করব এমএসিডি। আমাদের এখানে চলে এসেছে মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স অ্যান্ড ডাইভারজেন্স। এর উপর ক্লিক করলে এটা আমাদের চার্টে চলে আসবে। এমএসিডি ইন্ডিকেটরকে এই রকম দেখতে হয়। দেখে খুবই কমপ্লেক্স লাগছে, বাট এতটাও কমপ্লেক্স নয়, খুবই সিম্পল। তার জন্য আমাদের বুঝতে হবে যে এই এতগুলো লাইনের মানে কি। তো সেটা বুঝতে গেলে আমাদের এর সেটিংসে যেতে হবে। সেটিংসে এলাম। সেটিংসে গিয়ে আমরা দেখতে পাবো, এখানে যদি আমরা যাই, এখানে কি কি লাইন আছে? হিস্টোগ্রাম আছে। হিস্টোগ্রাম কোনগুলো? এই যে গ্রিন বার, রেড বার, এগুলো হচ্ছে হিস্টোগ্রাম। ব্লু কালারের যে লাইনটা গেছে, এই যে ব্লু কালারের লাইনটা, এটা হচ্ছে এমএসিডি লাইন। আর অরেঞ্জ কালারের যে লাইনটা গেছে, এই যে অরেঞ্জ কালারের একটা লাইন এখানে ওপর থেকে যাচ্ছে, এটা হচ্ছে সিগন্যাল লাইন। এমএসিডি লাইনটা কিভাবে তৈরি হয়? এমএসিডি লাইনটা তৈরি হয়, এখানে গেলে আমরা দেখতে পাবো 12 ডে মুভিং অ্যাভারেজ থেকে 26 ডে মুভিং অ্যাভারেজ বাদ দিয়ে দিলে যে লাইনটা পাওয়া যাবে সেটাই হচ্ছে এমএসিডি লাইন। এটা আমরা উদাহরণ নিয়ে দেখব যে কিভাবে এটা তৈরি হচ্ছে এমএসিডি লাইন। আর এই যে মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এখানে ব্যবহার হয়। স্টাইলের ভেতরে গিয়ে আমরা এই সিগন্যাল লাইনকে দেখলে দেখতে পাবো, এই যে সিগন্যাল লাইন যেটা অরেঞ্জ কালার, এটা হচ্ছে 9 ডে ইএমএ। এখানে কি দেওয়া আছে? হ্যাঁ, এখানে দেওয়া আছে। এই যে সিগন্যাল লাইন এমএ টাইপ ইএমএ দেওয়া আছে, এটা হচ্ছে 9 ডে মুভিং অ্যাভারেজ। এখানে আরেকটা লাইন থাকে যেটাকে জিরো লাইন বলা হয়। জিরো লাইনটা কোনটা? এই গ্রিন এবং রেডের মাঝে যে লাইনটা থাকে, এই যে গ্রিন এবং রেডের মাঝে যে ডিফারেন্সিয়েট করছে, এটা হচ্ছে জিরো লাইন। এবারে আমরা দেখি এই এমএসিডি লাইনটা, এই ব্লু লাইনটা কিভাবে তৈরি হচ্ছে। তারপরে আমরা দেখব যে এমএসিডি লাইন আমরা দেখে কি বুঝতে পারবো মার্কেটে। আমরা থিওরিটিক্যালি জানলাম যে 12 ডে ইএমএ থেকে 26 ডে ইএমএ বাদ দিয়ে দিলে এই এমএসিডি লাইনটা আসে। এবারে আমরা এটাকে প্র্যাকটিক্যালি দেখব। ধরুন কোনো একটা কোম্পানি 1 জানুয়ারি 2014-তে লিস্ট হয়েছিল মার্কেটে, আর সেই দিনের ক্লোজিং প্রাইস ছিল 6302 টাকা। এখানে ক্লোজিং প্রাইস কেন দেখছি? কারণ যে কোনো মুভিং অ্যাভারেজ তৈরি হয় ক্লোজিং প্রাইসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তাই আমরা এখানে ক্লোজিং প্রাইস দেখছি। আমরা আগেই জেনেছি এমএসিডি লাইনটা তৈরি হয় দুটো মুভিং অ্যাভারেজের ওপর ডিপেন্ড করে, 12 ডে মুভিং অ্যাভারেজ এবং 26 ডে মুভিং অ্যাভারেজের ওপর। 12 ডে মুভিং অ্যাভারেজের ডেটা আমরা এইখান থেকে পাওয়া স্টার্ট করব। আর এইগুলো ফাঁকা থাকবে। এইগুলো ফাঁকা থাকছে কেন? আপনি যদি জেনে থাকেন কমেন্টে জানান, আর না জেনে থাকলে আমাদের অলরেডি একটা ভিডিও আছে মুভিং অ্যাভারেজ নিয়ে, সেটা গিয়ে দেখতে পারেন। সেখান থেকে বুঝতে পেরে যাবেন যে এগুলো কেন ফাঁকা থাকছে। আর 26 ডে মুভিং অ্যাভারেজের ডেটা আমরা পাওয়া স্টার্ট করব এই জায়গা থেকে। এটা হচ্ছে 26 ডে মুভিং অ্যাভারেজ দেখাচ্ছে এইখানটা। সেই সময় 12 ডে মুভিং অ্যাভারেজ ছিল এইখানে। এমএসিডি লাইনটা এখানে পাবো কিভাবে? আমাদের করতে হবে এই 12 ডে মুভিং অ্যাভারেজ থেকে 26 ডে মুভিং অ্যাভারেজকে বাদ দিয়ে দিতে হবে। এইটা থেকে এটা বাদ দিয়ে দিলে আমরা এমএসিডি লাইন পেয়ে যাব, এখানে -45। তারপরেরটায় এখান থেকে এটা বাদ দিয়ে দিলে -58। এরকম করে করে কন্টিনিউ চলতে থাকবে। চার্টের ভেতরেও আমরা এই ডেটাটাকেই দেখতে পাবো, এই এমএসিডির যে ডেটাগুলো বেরিয়ে আসছে এগুলোকেই দেখতে পাবো, বাট সেখানে লাইন হিসেবে রিপ্রেজেন্ট করা আছে। তো তার জন্য আমরা চার্টে যাই। তো চার্টে এসে গেছি। চার্টে আমরা যেমন জানি কি, আমরা এটাকে আরেকটু বড় করে নিই। এটা হচ্ছে জিরো লাইন, এখানে জিরো, ওপরের দিকে প্লাস হয়, নিচের দিকে মাইনাস হয়। আমরা যে আগের উদাহরণটা দেখছিলাম যেখানে এমএসিডি বেরিয়ে আসছিল -45, মানে এই সব জায়গায়। এখানে -45 কোথায়?
এখানে এই যে এমএসিডি যেটা আমাদের বেরিয়ে আসছে -45, এটা আমাদের কি বলছে? এমএসিডি লাইন যখন এই জিরোর নিচে থাকবে এটা আমাদের সিগন্যাল দিচ্ছে যে মার্কেট এখন বিয়ারিশ, আর যখন ওপরে থাকবে তখন এটা আমাদের বুলিশ সিগন্যাল দেয়। এটা আমরা কিভাবে বুঝবো যে যখনই এমএসিডি লাইনটা জিরোর নিচে থাকবে তখন এটা বিয়ারিশ আর যখন ওপরে থাকবে বুলিশ? তার জন্য আমরা সেই আগের উদাহরণটাই চলে যাই। এখানে 12 ডে মুভিং অ্যাভারেজের ডেটা দেওয়া আছে আর এখানে 26 ডে মুভিং অ্যাভারেজের ডেটা দেওয়া আছে। এবারে আমরা এই জায়গাটায় দেখি যে এই যে -45 যেটা আমরা বলছি যে বিয়ারিশ মুভমেন্টে মার্কেট আছে সেটা কিভাবে বলছে। তার জন্য আমরা এই মুভিং অ্যাভারেজের পয়েন্টগুলো করি। এটা একটা লাইন দিয়ে দিলাম, এটা ধরে নিচ্ছি এটা 12 ডে মুভিং অ্যাভারেজ। এটা কতই চলছিল? এটা চলছিল তখন 6153। আর 26 ডে মুভিং অ্যাভারেজ এখানে কোথায় আছে? আমরা যদি এখানে দেখি এটা 6153 আর এটা 6198, তাহলে কোথায় থাকবে? ওপরে থাকবে। এখানে 26 ডে মুভিং অ্যাভারেজ চলছে। এটা হলো 12 ডে মুভিং অ্যাভারেজ আর এটা হলো 26 ডে মুভিং অ্যাভারেজ। বাট এই জিনিসটা যদি আমরা দেখি, এই জিনিসটা কি নর্মাল লাগছে? নর্মাল লাগছে না। আমরা জানি যে মুভিং অ্যাভারেজটা যত বেশি দিনের হবে সেটা তত নিচে থাকবে, বাট এটা তো উপরে চলে গেছে। তাহলে এখানে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। এখানে কি হয়েছে? এখানে শেয়ার প্রাইস ডাউন ট্রেন্ডে আছে, তার কারণেই এই রকম দেখতে পাচ্ছি। কারণ যেটা 12 ডে মুভিং অ্যাভারেজ সেটা শেয়ার প্রাইসের সাথে সাথেই চলে, আর যেটা 26 ডে মুভিং অ্যাভারেজ সেটা স্লো চলে এবং সেটা ধীরে ধীরে রিয়্যাক্ট করে। আর যদি 12 ডে মুভিং অ্যাভারেজ ফাস্ট চলে এবং শেয়ার প্রাইসের সাথে চলে, 12 ডে মুভিং অ্যাভারেজ এখানে মানে কি শেয়ার প্রাইসও এই সব জায়গাতেই আছে, আর তার কারণে এরকম একটা কন্ডিশন দেখতে পাচ্ছি। আর শেয়ার প্রাইস যদি এরকম নিচের দিকে মুভমেন্টে আসে এটা কি বিয়ারিশ সিগন্যাল দিয়ে দিচ্ছে। এত কিছু ইনফরমেশন এই এমএসিডি লাইনই জাস্ট দিয়ে দেয়, আমাদের আর এরকম ক্যালকুলেশন গিয়ে করতে হয় না। আমরা যদি শুধুমাত্র গিয়ে এমএসিডিকেই দেখি, এমএসিডি আমাদের বলে দেবে যে এটা বুলিশ চলছে না বিয়ারিশ মার্কেট চলছে। আমরা তো এমএসিডি লাইন বুঝে গেলাম যে কিভাবে তৈরিও হয়, কিন্তু এটাকে ইউজ করব কি করে? তার জন্য আমরা চার্টে যাই। এবারে আমরা এখন চার্টে চলে এসেছি। এবারে আমরা দেখি এই এমএসিডি লাইনকে আমরা ট্রেডিংয়ের ক্ষেত্রে কিভাবে ইউজ করতে পারি। যখন এই এমএসিডি লাইনটা এই জিরো লাইনের ওপরে যাবে এর মানে হচ্ছে মার্কেট এখন বুলিশ, আর যখন এই এমএসিডি লাইনটা এই জিরো লাইনের নিচে আসবে তখন হচ্ছে মার্কেট বিয়ারিশ। মার্কেট বিয়ারিশ, আর এটা হচ্ছে সিগন্যাল দেয় মার্কেট বুলিশ। এবার আমরা চেক করে দেখি যে মার্কেটে এরকম ঘটছে কিনা। যেমন এই জায়গায় এই এমএসিডি লাইনটা জিরো লাইনের ওপরে চলে যাচ্ছে, এটা আমাদের সিগন্যাল দেয় মার্কেট বুলিশ। তো তারপর মার্কেট কি বুলিশ ছিল? মার্কেট কি ওপরের দিকে যাচ্ছিল? হ্যাঁ, ওপরের দিকে যাচ্ছিল। তারপরে আমরা জানলাম যে যখনই এই এমএসিডি ব্লু লাইনটা এই জিরো লাইনের নিচে আসে তখন মার্কেট বিয়ারিশ মুভমেন্ট দেখায়। সেটা কি হচ্ছে? যেমন এখানে মার্কেট সিগন্যাল দিয়ে দিয়েছে বিয়ারিশ, তারপরে শেয়ার প্রাইস নিচের দিকে যাচ্ছে। তো আমাদের সঠিকভাবেই কাজ করছে। আমরা আরও চেক করে দেখি যে এই জিনিসটা আরও ঘটছে কিনা। যেমন এখানে এই ব্লু লাইনটা এমএসিডি লাইনটা এই জিরো লাইনের ওপরের দিকে যাওয়া স্টার্ট করেছে, তারপরে একটা বুলিশ মুভমেন্ট ছিল। তারপরে আরও চেক করি, যেমন এই জায়গায় এখানে এই ব্লু লাইনটা নিচ থেকে গিয়ে এই জিরো লাইনের ওপরে যাচ্ছে, মানে এটা বুলিশ সিগন্যাল দিচ্ছে মার্কেট। তারপরে শেয়ার প্রাইস ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা কি গেছে? হ্যাঁ, সেটা গেছে। আর একটা যদি জিনিস দেখি, এখানে দেখতে পাবো যে যখন এই সিগন্যালটা আমাদের দিচ্ছে, এখানে বুলিশ সিগন্যাল দিচ্ছে, তার আগে শেয়ার প্রাইস এই নিচ থেকে অনেকটাই উপরে চলে যাচ্ছে, তারপরে আমরা এই সিগন্যালটা পাচ্ছি। আমরা কি আরও আগে সিগন্যালটা পেতে পারি? হ্যাঁ, পেতে পারি। তার জন্যে ইন্ট্রোডিউস হয়েছিল 9 ডে মুভিং অ্যাভারেজ। এখানে এই যে অরেঞ্জ কালারের যেটা আছে 9 ডে মুভিং অ্যাভারেজ। তো 9 ডে মুভিং অ্যাভারেজকে কীভাবে দেখা হয়? এটার সাথে যখনই এই ব্লু লাইনটা এই জিরো লাইনের নিচে, এই ব্লু লাইনটা গিয়ে অরেঞ্জ কালারের লাইনকে নিচ থেকে গিয়ে ওপরের দিকে যাবে, যেমন এই জায়গায়। এটাকে আরেকটু আমরা জুম করে নিই। এই অরেঞ্জ লাইনটা ওপরে ছিল আর ব্লু লাইনটা নিচে ছিল। তারপরে এই ব্লু এমএসিডি লাইনটা এই 9 ডে মুভিং অ্যাভারেজের ওপরে চলে গেছে। এখানে কি হলো? প্রথমে কনভার্জেন্স, তারপরে ডাইভার্জেন্স। প্রথমে একসাথে এলো, তারপরে ডাইভার্জ করা স্টার্ট করলো। তো আমরা এই জায়গাতেও এন্ট্রি করতে পারি। যখনই এই কনভার্জেন্স হয়ে ডাইভার্জেন্স হচ্ছে তখন শুধুমাত্র এমএসিডিকে দেখলে আমাদের এই জায়গাতে এন্ট্রি হতো, এই সব জায়গায়। বাট আমরা যখন 9 ডে মুভিং অ্যাভারেজ এর সাথে অ্যাড করে নিয়েছি
তখন আমাদের এন্ট্রি হয়ে যাচ্ছে এইখানে নিচে। আর একটু আমরা আরও অন্য জায়গায় গিয়ে চেক করি, যেমন এই জায়গায় MACD লাইন এবং 9 ডে মুভিং অ্যাভারেজ নিচে এসেছিল। আমরা শেয়ার প্রাইসকেও এখানে দেখি কি হয়েছে। তারপরে এখানে জিরো লাইনের নিচে এসেছে, তারপরে এখানে ক্রস ওভারও দেখা যাচ্ছে। প্রথমে কনভার্জেন্স, তারপরে ডাইভারজেন্স। এখানে দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের লাইনটা প্রথমে ওপরে ছিল, তার নিচে ব্লু লাইনটা ছিল। ব্লু লাইনটা এখান থেকে গিয়ে এটাকে ক্রস করছে, ওপরের দিকে ক্রস করে গেল। তাহলে এখানে মার্কেট আমাদের কি সিগন্যাল দিচ্ছে? মার্কেট এখানে বুলিশ। আমরা এবারে মার্কেটে গিয়ে দেখি যে মার্কেট কি বুলিশ ছিল। হ্যাঁ, বুলিশ ছিল। এইসব জায়গায় আমাদের এন্ট্রি দিয়েছে MACD অনুযায়ী, তারপরে মার্কেট অনেক ওপরে গেছে। এবারে কেবলমাত্র আমরা একটা ইন্ডিকেটরের ওপর ডিপেন্ড করে ট্রেড করব না, আমরা বিভিন্ন ইন্ডিকেটর আছে সেগুলোকে একসাথে কম্বাইন করে, চার্ট প্যাটার্নের সাথে কম্বাইন করে ট্রেড করব। এবারে আমরা দেখি মার্কেট কখন আমাদের সেল করার সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ কখন মার্কেট বিয়ারিশ সেটার সিগন্যাল দিচ্ছে। যেমন এই জায়গাতে আমরা বিয়ারিশনেসের সিগন্যাল পাচ্ছি। এই জায়গাতে বিয়ারিশনেসের সিগন্যাল কিভাবে বুঝবো? যখন এই অরেঞ্জ কালারের লাইনের ওপর থেকে এই ব্লু লাইনটা এসে ক্রস করবে, যেমন এই জায়গাতে হচ্ছে ব্লু লাইনটা ওপরে ছিল, তারপরে এখানে ক্রস করলো। যখনই ক্রস করেছে এটা আমাদের বিয়ারিশনেসের সিগন্যাল দিয়ে দিল এখানে। তারপরে শেয়ার প্রাইসে নিচের দিকে ফল এসেছে, তারপরে এখানেও আমরা বিয়ারিশনেসের সিগন্যাল পাচ্ছি। এই জায়গাতে এখানে বিয়ারিশনেসের সিগন্যাল দিয়েছে, তারপরে মার্কেটে ফল এসেছে। এখানে সিগন্যাল দিয়েছে এই জায়গাতে, এখানে, তারপরে মার্কেটে ফল এসেছে। কিভাবে MACD লাইনকে ব্যবহার করতে হয় সেটা আমরা আজকে সম্পূর্ণ জানলাম। আশা করি আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন, MACDকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটা রিপিট করে দেখতে পারেন, এতে অনেক ডাউটই ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।